বারান্দা বাগানের এত সুন্দর ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল, আমরাও ভালো আছি। আজকে কী বার? আজকে সোমবার। গাছে এতগুলো ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো ঠাকুরকে তুলে দিই। তো কালকে তো অপরাজিতা একটা ফুল ঠাকুরকে দেওয়া হয়নি, আজকে দেখলাম আজকে আরও একটা ফুটেছে। তো তিন রকমের ফুল হয়ে গেল, লক্ষ্মী জবা, অলকানন্দা, তার সাথে অপরাজিতা। তো ফুলের সাজিতে রেখে দিই, পুজো হয়তো মা দেবে, তো মাই ঠাকুরের চরণে দেবে। এখন সর্ষের তেল, সবজি, মাছ আর চিকেন তো আছেই ঘুটুনের জন্য। তাহলে নিয়ে আসবা। পেট পেট করে বৃষ্টি শুরু হয়েছে। পরে পেলো বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখো, এই ফুল গাছটা মানে ফুল দেওয়ার পর একটা দিনও এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। তাই আজকে ভাবলাম চলো, ফুলের লাল ফুলের সংখ্যাও কম, মানে মা যে তুলে এনেছে ফুল দেখলাম শুধু সব সাদা ফুল। সে কারণে ভাবলাম চলো তাহলে একটু মধুমঞ্জুরি এই ফুলটাও কয়েকটা তুলে দিই। অন্যদিন জবা ফুল টুল অনেক থাকে, কিন্তু আজকে দেখলাম জবা ফুলের সংখ্যা খুবই কম আর কি। সে কারণে ভাবলাম চলো লাল কয়েক ধরনের ফুল দিয়ে দিই। আবার একটু ছোট মাছ নিয়ে আসলা, বিকেলে কাটলে হয়। বৃষ্টি যেন কমেই দেখছে না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে তো এই বৃষ্টিতে আমার ভিজতে ইচ্ছে করছে, মানে মনে হচ্ছে যেন একটু ভিজি, শাড়ি টাড়ি পরে কিছু ভিডিও বানাই, তারপরে ভিজি, যদিও করব হয়তো বা, কিন্তু বৃষ্টি কমে গেলে তারপরে আর কি করব। আর ওর আজকে পার্সেল নিয়ে যাওয়ার কথা ছিল, এবার এই এত বৃষ্টির মধ্যে কি বাইক নিয়ে যাওয়া সম্ভব? এরকম করে মালগুলো ভিজে যাবে না? সব এখানে ক্লথস আইটেম রয়েছে, মানে সব জামা কাপড়, তো ও না হয় রেইনকোট পরে যাবে, কিন্তু প্রোডাক্টগুলো তো ভিজে যাবে। এবার বৃষ্টি না কমলে যেতেও পারছে না, কি একটা জ্বালা। আর এতগুলো মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকে এখন আমার কাটতে বসতে হবে, কেটে তারপরে ছোটো মাছের কোনো একটা রেসিপি করব, ভাত আর কালকের মনে হয় ডাল আছে, তো এই হবে রান্না। ভালোই হলো বৃষ্টি হচ্ছে, এখন ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। একটা রিলস বানালাম, তার জন্য বৃষ্টিতে ভিজলাম অল্প, বেশি না, পরেছি শাড়ি। আর এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু অল্প, বেশি একটা না। আর আমি অল্প বৃষ্টিতেই করলাম, কারণ শরীর বেশি ভিজে গেলে তখন ভিডিও শ্যুট ভালো হয় না। কাপড় চোপড় ভেজা থাকলে সেটা নিয়ে ভিডিও করতেও কমফোর্টেবল লাগবে না, ওই কারণে অল্প অল্প ভেজা, চোখ মুখ ভিজা বোঝাই যাচ্ছে। তো আমি স্নান টান করে এসে তারপরে এখন মানে রান্না বসাতে পারবো, তবে মাছগুলো কাটতে হবে। মা মাছ কাটতে বসলো, অনেকগুলো মাছ তো দুজন ছাড়া হবে না, তাই আমি আর মা দুজন একসঙ্গে মাছগুলো কাটবো। আর ভেবেছিলাম যে এই বৃষ্টিতে শ্যুটটা করে তারপরে যখন বেশি বৃষ্টি নামবে তখন বৃষ্টিতে স্নান করে বাকিটা বাথরুমে গিয়ে করে ফ্রেশ হয়ে নেবো। বা বৃষ্টিই কমে গেল, ওই যতবার আমি শ্যুট করতে আসি ততবার বৃষ্টি কমে যায়। তো যাই হোক, তাও আজকে 3টার মতো মনে হয় শ্যুট করেছি। যাকে চলো, তাও করতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছে। কারণ বৃষ্টিটা এমনই একটাই না, সবারই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। আমি ভাবলাম চলো কয়েকটা মাছ কেটে নিই, মা তো কয়েকটা কেটেছে, তারপরে বাকিগুলো আরবার অন্য সময় আর কি কাটা যাবে। তো আমি স্নান টান করে এসে ভিডিওটা এডিট করছিলাম, আর ও বলছে ফল কাটি তাহলে। তো এদিকে ফল কাটছে, আর মা যে কটায় মাছ কেটেছে সেটাই প্রথমে আমি রান্না করব, আর বাকিগুলো যতগুলো আছে এগুলো নিয়ে পরে দুজনে বসে কাটা যাবে। আর নয়তো এই মাছের অপেক্ষায় থাকলে দুপুরে আর ভাত খেতে হবে না। অনেকগুলো মাছ নিয়ে এসছে, 1 কেজির মতো পুরো। আর বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। আর স্নান টান করেছে না, খিদেও পেয়ে গেছে। স্নান করে এসে কিন্তু ফল খেতে হয় না, একটা কিছু মুখে দিতে হয়। মুখটা তো ধরে রাখছো,
কে তোমার চুল তো ভালোই ছোটই আছে। এখানে মিকি তোমার বাচ্চার জন্য এখানে যেখানে সেখানে লোম ভরাই রাখবা তোমরা। তো আম কাটছে আর কি গো, আমি শুধু আজকে সকাল থেকে কত মানে খালি নাইটি পাল্টাচ্ছি। একবার নাইটি পাল্টে শাড়ি পরলাম, শাড়ি পরে আবার অন্য আরেকটা নাইটি পরলাম। ওই নাইটিটা আমি বাথরুমে রেখে দিয়েছিলাম, তো ওইটা আর পরিনি পরে। আর এদিকে এখন এই যে স্নান করে এসে আবার একটা নাইটি পরলাম। আবারও হয়তো গা ধুতে হবে, কারণ এই স্নান করে রান্না করলে আমার গা ধুতেই হয়। এত গরমের মধ্যে মানে রান্না করার পর যখন মানে ঘামে শরীরটা ভিজে যায়, তখন আর আমার ইচ্ছা করে না যে ভেজা গামছা দিয়ে শরীর মুছি। এর আগেও আমার সাথে এরকম হয়েছে, ও বলেছে যে ভেজা গামছা দিয়ে মুছো, রাত্রি হয়ে গেছে, এখন আর তোমার মানে স্নান করতে হবে না, কিন্তু আমার মন মানে না। আমি একদম ওই গা মানে পুরো ধুয়ে আসি। আর মায়ের দিকে দেখো ফল খাচ্ছে, আমি খেয়ে আসলাম। ও কেটেছিল, ও কেটে আমাকেও দিয়েছে, মাকেও দিয়েছে। তো আমি খেয়ে একদম ডাইরেক্ট এখানে চলে আসলাম, আমি আর ভিডিও টিডিও করিনি। ফল খাওয়ারও সময় পাই না, রান্নাতে ঢুকলে পরে একটার পর একটা রান্না, বাসন মাজা, তারপরে এই কাজ ও কাজ, এই করতে করতে আর ফল খেতে মনেই থাকে না। ওই দিন তো তারপরে রাতে খেয়েছি, ফল তো রাতে খাওয়া একদমই ঠিক না। তো ওই দিন আমার সারা দিন আর মনেই নেই, তারপরে ফলগুলো কাটা ফলগুলো নষ্ট হবে আর আমার নাম করে রেখেছে, তারপরে আমি ওই রাতেই খেয়েছি ফলগুলো। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার করে লবণ টবণ দিয়ে। এখন এই যে কতদিন ধরে বৃষ্টি টিষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু এই ছোটো মাছগুলো পাওয়া যাচ্ছে। আর নয়তো এই ছোটো মাছ তো পাওয়া দায় আমাদের এখানে। যতই গ্রামে আমরা থাকি না কেন, শহরে কিন্তু বাঘের চামড়া চাইলেও নাকি মানুষ পায়, মানে টাকা থাকলে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু আমাদের গ্রামের দিকে টাকা থাকলেও অনেক কিছু পাওয়া যায় না। শহরের দিকে আমি দেখি তো যে অনেক কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না। আর এই ছোট ছোট মাছগুলো মানে আমাদের এখানে তো কমই পাওয়া যায়, তো এই জন্য বললাম, তো বৃষ্টির জন্য এখন এই যে ক্ষেত টেতের মধ্যে তাও অনেকে এইগুলো মাছ ধরছে আর বিক্রি করছে। তো এগুলো আজকে বানাবো পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে। দেখো রান্না করছে আর এই সময় কারেন্টও চলে গেল, কি একটা অশান্তি। আর বাইরে তো পুরো অন্ধকার, মানে বাইরের আলো দিয়ে ঘরের মধ্যে যে কিছু দেখা যাবে তার ব্যবস্থা নেই। আর এই যে কারেন্ট গেছে, একবার আসলো আবার গেল, তারপরে এখন আবার না, একবারই আসলো আবার গেল। বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার করে নিয়েছে। ছোট মাছ অন্য সময় হলে আমি মলা মাছ, যেটা বা মলা বা মোয়া যাই বলো, বা মোরলা, সেটা কিন্তু আমি কাঁচা মাছও মানে ওইভাবে রান্না করেছি, যেটাকে বলে বাটি চচ্চড়ি। তো এই মাছগুলো আগে একটু ভেজেই নিলাম, ভেজে নিয়ে তারপরেই আর কি রান্নাটা করব। আর এদিকে যে দেখো রান্না প্রায় হয়েও গেছে। আর করবো হচ্ছে বেগুন ভাজা, মাকে বললাম দুটো বেগুন কেটে দাও তো। তারপরে এই যে মা বেগুন কেটে দিল, আর এগুলো এখন লবণ হলুদ আর একটু চিনি দিয়েছি। আর বেগুন ভাজা, তাহলে কালকের ডাল আছে আর হচ্ছে মাছের চচ্চড়ি, এই দিয়ে সুন্দর খাওয়া হবে। 2-3 ধরনের রান্না থাকলে বেশ খেতেও ভালো লাগে। আমি তো এখন ভেবেই নিয়েছি যে ওই একটা কড়াইয়ের উপরে ভরসা করে রান্না করতে করতে দেরিও হয়, কষ্টও হয়, তাই চুলা যেহেতু দুটো আছে তাই দুটো কড়াই বসিয়ে রান্না করব। বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে আর কারেন্ট আসেনি। আমি যে ভাত বাড়লাম সবার জন্য। কি রান্না করেছি জানো? এই যে কালকের ডাল ছিল, আজকে শুরু করেছি বেগুন ভাজা, আর তার সাথে এই যে মাছের তরকারি, না চচ্চড়ি বলবো, কি বলবো, চচ্চড়ি। এই যে ছোট মাছের চচ্চড়ি। তো চলো ওকে ডালটা দিয়ে দিই। মিকি নাও, মিকি নিয়ে যাও, ও মিকি, মিকি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। গুটুন, গুটুন নাও, আই নাও, আই নাও, আই নাও, আসো এখানে আসো, এনে খাও, নাও। দেখলে আমার বাচ্চাটা কতটা বাধ্য, মানে ওকে 2-3 বার ডাকলাম, ও ঠিক বুঝলো, এসে চেয়ারের উপরে বসে সুন্দর মানুষের মতো খেয়ে নিল। এত ভালো লাগে, ইস মিকি যদি এরকম টেবিলে চেয়ারে বসে টেবিলে থালার মধ্যে খেতে পারতো। কিন্তু ওকে তো আর সেই অভ্যাসটা আমরা করাইনি, সবসময় সমান পরিস্থিতি থাকে না। তো ও এই যে অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ও খাটের নিচে কেন খায়, ওই ছোটোবেলা থেকেই ও লোকের সামনে খেত না, তো সেই কারণে লোকের আড়ালে দিতে গিয়ে খাটের নিচে দিয়েছি। এইবার তো খাটের নিচ ছাড়া আর খায় না, এখন যে কোনো খাবারই খাটের নিচে দিই তাহলে ও খায়। আর ও খেতে নিয়ে যে এরকম যে হয় যে ওর ঘাড় নিচু করে থাকতো, সেটা কিন্তু না। ও ছোট তো, মানে ওর পিঠ কিন্তু খাটের মধ্যে লাগে না, ও যে খাটের তলায় থাকে
পিঠ কিন্তু লেগে যায় না, তো ওই কারণে ওর কোনো অসুবিধা হয় না। আর মা দেখো দুপুরের ওষুধ খাচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম যে ওষুধ খেয়েছে কিনা, তো বলছে যে এখনই খাচ্ছে। আর প্রেশারের ওষুধটা কখন খেয়েছে সেটা জিজ্ঞেস করছিলাম। এখন তো প্রেশারের ওষুধ সকালে দিয়ে দিয়েছে, আর আমি ওকে বলছিলাম যে এসে বলে যাও। তারপরে ও বলল যে না, মাকে আমি বলেছি এটা আলাদা করে রেখেছি, মা খাবে। তো মাও বলল যে হ্যাঁ খাচ্ছে। তো যাই হোক, ওষুধগুলো মানে শুধু ডাক্তার দেখালে তো হবে না, ঠিক টাইম মতো ওষুধও খেতে হবে। আর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এক সিঙ্ক বাসন ধুতে গিয়ে। আর আমার তো আবার মানে একটু নোংরা থাকলেও আমার পছন্দ হয় না, এই যে এগুলো সব মুছেই রেখেছিলাম। তারপরে আবার মনে হচ্ছে না, একটু সাবান মানে লাগিয়ে ন্যাকড়াটার মধ্যে তারপরে একটু ঘষে ধুয়ে নিই। তো ওই যে এই ন্যাকড়াটার মধ্যে সাবান লাগিয়ে, সাবান বলতে ওই ভিমবার আর কি, লাগিয়ে একটু ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু তেল বা একটু তেল চিটে থাকলে না দেখতেও খারাপ লাগে। আর মনে হয় যে সব পরিষ্কার করে রাখি, তাহলে একটা মনের শান্তি, যে সব কাজ করে তারপরে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে পেরেছি, একটা মনের শান্তি পাই। আর ওই দিন কেউ একজন জিজ্ঞেস করেছিল যে কাপদানিটা কোথা থেকে কিনেছে, আমি যদিও হয়তো রিপ্লাই দিয়েছি কিনা আমার মনে নেই। তো এটা মিশোর থেকেই নিয়েছিলাম। তখন আমি মিশোর প্রচুর মানে প্রোডাক্ট আর কি প্রমোশন করতাম, ব্র্যান্ড প্রমোশন আর কি, তখন অনেক। আর ইউটিউবে তখন মানে নতুন নতুন মিশো আর কি ব্র্যান্ড প্রোডাক্ট আর কি সবাইকে দিচ্ছিল। এখন তো নেই, এখন আর ওই ব্র্যান্ড প্রমোশনের জন্য সেরকম কেউ মানে ফোন করেনি আজ পর্যন্ত। মিশোর আর ব্র্যান্ড প্রমোশন সেরকম ব্র্যান্ড প্রমোশন হয় না, এখন যেটা হয় এটা অন্যরকম হয় আর কি। যাই হোক, তখন প্রচুর প্রোডাক্ট আমি মানে মিশোর থেকে কিনতে পেরেছিলাম, কিনে আমাকে মানে ওরাই টাকা দিত, তারপরে আমি প্রমোট করতাম আর কি। তারপরে সেই প্রোডাক্টগুলো আমি রিটার্ন দিতাম না, আমি রেখে দিতাম। অনেকে আবার রিটার্ন দিয়ে সেই টাকাটাও নিয়ে নিত। আমাকে তো আলাদা করে ব্র্যান্ড প্রমোশনের জন্য টাকা দিচ্ছে, তাহলে আমি আবার প্রোডাক্টগুলোর কেন রিটার্ন দিই? মানে প্রোডাক্ট কেনারও টাকা দিত, আবার আলাদা করে আমাকে যে আমি ব্র্যান্ড প্রমোশনটা করছি সেটার জন্যও টাকা দিত। যাই হোক, এই জন্যই বললাম যে এই জন্যই আমাদের ঘরে আরও এত এত জিনিসপত্র, কারণ মিশোর থেকে প্রচুর জিনিস, শুধু বাসন কোসন না, ঘর সাজানোর জিনিস, কাপড় চোপড়, আরও অনেক জিনিস। দেখো আমি আবার স্নান করে ফেলেছি ঘেমে, তো আমার এখন মন চাইছে গাটা ধুয়ে আসি একটু। দেখো তো এগুলো সব ঘাম, এগুলো সব ঘাম, এত ঘামি আমি, এত এক গাদা বাসন, সেগুলো মাজতে নিয়ে আমি স্নান করে ফেললাম ঘেমে। আবার গা ধুয়ে আসলাম, গা ধুয়ে নাইটি পাল্টালাম, গা ধুয়ে তো নাইটি পাল্টাতে হবে। যাই হোক, গা ধুয়ে আসলাম পুরো এখান থেকে জল ঢেলে, মাথা ভিজাইনি, মাথা অতটাও ভিজানোর দরকার নেই, চুলটা অর্ধেক ভেজা। তো একটু শুয়ে টুয়ে থেকে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, তারপরে সবাই মিলে খেয়েছি আজকে দুধ চা। তো খাওয়া দাওয়া করে মা ওই ঘরেই আছে, ফ্যানের শব্দ মনে শুয়ে টুয়ে আছে। আর ও গেছে বাজার, বলছে সারাটা দিন বৃষ্টির কারণে আমি আমার কাজও করতে পারলাম না, একটু বাজার থেকে আসি। আর আমি এদিকে বসে বসে কী করি, নেল পালিশ পরলাম পায়ে। আর নেল পালিশ পরেছি, একটা ভিডিও এডিট করে ফেসবুকে দিলাম আজকে, যে বৃষ্টিতে ভেজে দুটো রিলস করেছিলাম, তো সেই রিলসগুলো এডিট করে ফেসবুকেও দিলাম, ইনস্টাগ্রামে দিলাম। আর একটা শ্যুট বাকি আছে, শাড়ি পরে শ্যুটটা করতে হবে, তো ও আসলে তারপর এটা করতে হবে, কারণ আমি একা একাই করতে পারবো না। আজকে আবার দুটো পার্সেল আসলো। শাড়িটা খুলে দেখে আবার এখানে রেখেছি, একটা বাটিক শাড়ি, এই যে একটা বাটিক শাড়ি টিয়া কালার, আর তার সাথে একটা মিকি চিল্লাইতেছে কেন, আর এই একটা সুতির শাড়ি। কি আছে মিকি? তুমি হ্যাঁ শব্দ পাই নাকি? কুকুর? কি কুকুর এটা? পাগলা কুকুর নাকি বাজারের? ই মা, আমাদের বাজারে একটা পাগলা কুকুর বেরিয়েছে, ও কয়েকজনকে কামড়েছে। তোমার জন্য আমি অপেক্ষা করছি, ভিডিওটা করবো জন্য। আর পায়ে নেল পালিশ পরেছি, ও মাকে আমি পরেই যেতেছি পায়ে নেল পালিশ, আমার পা ভালো না একদমই। হ্যাঁ আর ও, তো এখন তাহলে আমি শাড়িটা পরে শ্যুটটা করি। আজকে আর লাইভে যাইনি, কারণ প্রচুর প্রোডাক্ট হয়ে গেছে, লাইভের পরেও অনেকে নিয়েছে, তো অনেকেরগুলো প্যাকেট করা হয়েছে, আবার অনেকে পরে নিয়েছে, তাদেরটা তো প্যাকিং করা হয়নি। তো এই আর কি, আমি আজকে ব্যায়ামও করিনি একবারও। দেখো 8:30 বাজে, এতক্ষণ অনেক ব্যায়াম ট্যাম করলো, করার পরে মন বলে খারাপ লাগতেছিল, সেই জন্য ব্যায়াম করলে। এখন শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছে, কোথায় যাবে এসে। কোথায় যাচ্ছ? প্রোগ্রাম আছে নেই কোনো?
আমার এখন ফেসবুক ইউটিউব সব জায়গায় প্রোগ্রাম থাকে, আমার বাইরে যেতে হয় না তোমার মতো। আগের মানুষের গিন্নি এই শোনো, আমরা যে আগে কত কত নাটকে শুট করতাম, এখন কেন করি না? কত সুন্দর করতাম। একটা চাবি বাঁধিয়ে আর বেঞ্জা একটা পান খাবো, পিক ফেলবো আর ঝগড়া করবো। তাই পিক কি ফেলতেই লাগবে? পান খাও। হ্যাঁ, পান খায়া পিক ফেলতেই লাগে, নাহলে লোককে বোঝাইতে হবে না যে আমি পান খাচ্ছি, বুঝলা না? দেখানোর কারণটা হচ্ছে এখানে ওল্ড হিন্দি যে মুভিগুলো আছে না, হিন্দি না বাংলা, এরকম যদি কোনো মুভির এরকম শুট আবার করতে পারতাম তাহলে খুব ভালো হতো, জানো? করো, একটা করো, একটা করো। তো তোমাকে তো বলতেছি যে একটু কিছু বার করো যেটা দিয়ে করা যাবে, তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। ঠিক আছে, আজকে বার করবো। ঠিক আছে, আজকে বার করবো রাত্রে। একটা মানুষের প্রতিভা, দেখো আমার এটা একটা প্রতিভা অবশ্যই, আমি যেটা অ্যাক্টিং করতে পারি, এর আগে কত অ্যাক্টিং করছি, তো প্রতিভাটা না অভ্যাস না থাকতে থাকতে মানুষের একসময় নষ্ট হয়ে যায়, সেটা জানো তো প্র্যাকটিস না থাকলে। ঠিক আছে, এখন কানতে গেলে যদি হাসি পেয়ে যেতে মুশকিল। ঠিক আছে, আজকেই করবো। ভিডিওতে সবার সামনে বললো কিন্তু ক্যামেরা অফ, ওরও মানে ইয়ে চলে গেল, কি বলে ওটাকে, এনার্জি। হ্যাঁ, এনার্জি কমে গেল। আজকে খুঁজবো। হ্যাঁ, কাল পরশু সবার সামনে। তো দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, এখন ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তাহলে ভিডিওটা কি করে করি বলো তো? আমাদের ঘরে তো এইটুকুই জায়গা, তো এই জায়গাটার মধ্যেই আমাদেরকে সবকিছু ব্যবস্থা করতে হয়। এবার ওর এই যে যা মালপত্র এনেছিল, যেগুলো ও কালকেই প্যাকিং করেছে, রাত 3টা অবধি জেগে কালকে প্যাকিং করেছে। আর ভাগ্য কতটা মানে ইয়া হলে আজকে সারা দিন বৃষ্টি ছিল, যেখানে সারা রাত জেগে এই কাগজ মানে ইয়াগুলো কি বলে, আরে এই প্রোডাক্টগুলো প্যাকিং করেছে, সেইগুলো আজকে নিয়ে যেতে পারলো না এই বৃষ্টির কারণে। তো এইগুলো যে সব ওকে বললাম তাহলে তুমি চেয়ারেই রাখো, তো এবার এই যে চেয়ারে রাখছে, এবার আমি এই জায়গায় একটু ভিডিওটা করতে পারবো। শাড়িটা তো পরেছি ঠিকই, এই যে আঁচল, এত সুন্দর শাড়িটা মিশোর থেকে নিয়েছি, তো এটা ব্র্যান্ড শ্যুট আর কি। তো যাই হোক, আরও একটা শাড়ি করতে হবে, মানে শাড়ি এবার পরপর অনেকগুলো শাড়ি, সেগুলো আমাকে শ্যুট করতে হবে এখন। ভিডিও করলাম অনেক কষ্ট করে, ভিডিও ছবি কল্লোল তো সব মানে ভিডিও করে দেয়, ছবিও তুলে দেয়, ক্যামেরাম্যান আমার ও, মানে আমাকে তোমরা অন ক্যামেরায় দেখো, ব্যাক ক্যামেরায় ও এইসব ক্ষেত্রে। আর ব্লগিংয়ের ক্ষেত্রে তো আর ওগুলো লাগে না, বেশিরভাগটাই আমিই করি, তাও মাঝে মাঝে ওকে বললে ও করে দেয়। আর মাকে এখন টিভি ধরে দেওয়া হলো, টিভি দেখছে, আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু টিভি দেখে নি, 10টা বাজে অবশ্য। দেখো আমার হাত এমন করে ধরে রেখেছে, ওর গলায় যেন আমি এরকম করে দিই, এই দেখো আমার হাত ছাড়ছে না, এত আরাম তুতুনটার এত আরাম। কি আলুসানা ভাত? আলুসানা মাখছি আর হচ্ছে মাছের চচ্চড়ি। মাছ আছে তো, মাছ থাকলেই আর কিছু লাগে। এই মানুষটা এত মাছ খাইতে ভালোবাসে। আলুসানা ভালো লাগে মাঝে মাঝে। আলুসানা তো আমার দারুণ লাগে, আলুসানার ডাল হলে আর কিছু লাগেই না আমার। তা তুমি আলুসানা দিয়ে খাও? তাও এটা তো মনে করো কাঁচা লঙ্কা দিয়ে মাখতেছি, যেটা তাহলে আলুসানা খাও না, তোমার ভালো লাগে না? শুকনো লঙ্কা ভাই। মাছ তোমার ভালো লাগে না? মাছ খাও না? আমি রাঁধছি না, মিকির মা রাঁধছে না, মিকি বসতে নিয়ে পড়ে যেতেছিল এখন। কিরে উঠুন, আলু খাবা? ওমা দেখছো তুমি কি করছে? তুমি বলে কিরে গুটুন, এরকম করছে, কিরে গুটুন এমন করছে কিন্তু। দেখো একটু গুটুন গুটুন, এই গুটুন, এই দেখ এখন লজ্জা হয়েছে। গুটুন। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু টিভি দেখবো, টিভি দেখে তারপরে ঘুমাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে কালকে। আজকের মতো এখানেই, গুড নাইট।